এই না আপা, সব মিলিয়া 350 টাকা হয়েছে। কি? এই হচ্ছে তোদের মতো ছোট লোকদের প্রতিদিনের নাটক। যেই কোনো বড় লোক দোকানে আসে তাদের কাছে 2 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করিস। তুই তো দোকানদার না, তুই হচ্ছিস একটা ডাকাত। চত্ব সব। আসসালাম। কি ব্যাপার, তুই এইখানে? ভাইজান, আপনি আমার দোকানটা দিকে একটু খেয়াল রাখবেন। আমার বউ বাড়িতে ফোন দিছিল, আমার মায়েরা নাকি অসুস্থ হয়ে পড়ছে। আমি যামু আর আসুন। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। ঠিক আছে ভাই, আমি যাই দেখেই চলে আসুন। আচ্ছা। এই দোকানদার কে? জি বলুন। ও আচ্ছা আচ্ছা, দোকানদারও দেখি আজকাল সাহেব হয়ে গেছে। তুমি দেখে এখানে বসে বসে আছো। এই যাও যাও, আমার জন্য দোকানে গিয়ে 5টা চিপস আর একটা 2 লিটারের কোক আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এই না আপা। কত টাকা হয়েছে? ম্যাডাম আপনি একটু দাঁড়ান, দোকানদার তো নাই, দোকানদার আসলে দামটা বলতে পারবো। কি? দোকানদার নেই মানে? এই তুমি কি আমার সঙ্গে ফাজলামো করছো? হ্যাঁ, প্যান্ট শার্ট পরে এখানে বসের মতো বসে আছো, অথচ বেচাকেনা করতে লজ্জা লাগে, তাই না? তোমরা যে কাহিনী করো না, ফকিন্নি হয়ে রাজাদের পাট ধরো, তাই না? দেখেন ম্যাডাম, আপনি যা ভাবতেছেন আসলে কিন্তু তা না। হয়েছে হয়েছে, মেয়ে মানুষ দেখে যে তোমার ভাবটা বেড়ে গেছে ওইটা আমি আগেই বুঝতে পেরেছি। তোমাদের মতো ছেলেদের এই একটাই স্বভাব, সুন্দরী মেয়ে দেখলেই তার সামনে স্মার্ট সাজার চেষ্টা করো। আরে সবুজ ভাই, কোনো সমস্যা হয়েছে? না না, কিছু হয় নাই। ওই ম্যাডাম 5টা চিপস নিয়েছে আর 2 লিটার একটা কোক নিয়েছে আর হচ্ছে একটা চানাচুর নিয়েছে। দামটা তো আমি জানি না। ও আচ্ছা ঠিক আছে, আমি বইলে দিচ্ছি ভাই। ম্যাডাম, আপনার সব মিলিয়া 350 টাকা হয়েছে। কি? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই কয়টা জিনিসপত্র নিলাম, এই কয়টা জিনিসের দাম কি 350 টাকা আসে? এই যে নাও 200 টাকা রাখো। আপা, আপনি এগুলা কি কইতেছেন? এই কটা মাল বিক্রি কইরা আমি কয় টাকাই বা লাভ করব? সর্বোচ্চ 20 টাকা। আমার মতো গরিব মাইরা আপনার কি হইব কোন? আপনি যদি এই 350 টাকা দিয়ে 100 টাকাই কম দেন, তাইলে তো আমার চালান থেকেই ঘাটতি হয়ে যাবে কোন। সারাদিন বা এই দোকান থেকে কয় টাকাই বেচা কিনা হয়? টুকটাক বেচা কিনা কইরা কোন রকম ডাল ভাত খাইয়ে বাইচে আছি। আপনারা যদি আমার মতো গরিবের লগে এমন করেন, তাইলে আমরা কেমনে বাঁচুম কোন আপা? এই হচ্ছে তোদের মতো ছোট লোকদের প্রতিদিনের নাটক। যেই কোনো বড় লোক দোকানে আসে তাদের কাছে 2 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করিস। ধান্দা করে বেড়াস, তাই না? এই টাকা যদি রাখার হয় তাহলে রাখ, তা না হলে এই টাকা নিয়ে আমি চলে যাব। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, আমি কিন্তু ওই অফিসে জব করি। আমাদের অফিসের সামনে তুই দোকান করছিস আর আমাদের কাছেই তুই 2 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছিস। তুই তো দোকানদার না, তুই হচ্ছিস একটা ডাকাত। চত্ব সব। ভাই, মেয়েটা তো টাকা কম দিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না যে? ভাইজান, কি আর কহু, রোজ এমন 2-4 জন কাস্টমার আসে, আইসা একটা না একটা উসিলা দিয়া টাকা না দিয়ে চইলা যায়। আমরা গরিব মানুষ, এগুলোকে কি আর ক্ষমতায় পারুম? কিছু কইবার গেলে উল্টা পাল্টা কইয়া অপমান অবস্থা কইরা চইলা যায়। আবার তো কেউ গায়েও হাত তোলে। আমার মতো গরিব গুলোইগা একমাত্র আল্লাহই আছে। আচ্ছা, আপনি তো সেই দিনে সে ম্যাডাম, তাই না, যে কিনা মানুষকে মানুষ মনে করেন না? স্যার, ওই দিন এবং আজকের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। আমি ওইসব না বুঝে করে ফেলেছি। স্যার, আমি যদি আগে জানতাম যে আপনি এই অফিসের বস, তাহলে আমি কখনোই আপনার সঙ্গে এমন ব্যবহার করতাম না। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? স্যার, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি হেড অফ মার্কেটিং জবের জন্য।
স্যার, আপনার কোম্পানিতে জব করার জন্য যে যোগ্যতাটা দরকার আছে সেই যোগ্যতা আমার আছে। এটা হচ্ছে আমার সিভি। আমার এখানে জব করার মতো সব ধরনের সার্টিফিকেটই আপনার কাছে আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা আপনি জানেন? সেটা হচ্ছে আপনার ভিতরে মানবতাটা নেই। আমার এই কোম্পানিতে জব করতে হলে যোগ্যতার পাশাপাশি মানবতা ও মনুষ্যত্ব থাকতে হবে, যার কোনোটাই আপনার মধ্যে নেই। যার ভিতরে মানবতা নেই, মানুষকে মানুষ মনে করে, অসহায় মানুষদের সাথে পশুর মতো আচরণ করে। আর যাই হোক, সে কখনোই আমার এই কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখে। এইরকম এমপ্লয়ি আমার এই কোম্পানিতে দরকার নেই। আপনি নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলুন, তারপরে ইন্টারভিউ দিতে আসবেন আমার কোম্পানিতে। স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই চাকরিটা আমার অনেক দরকার। আপনি প্লিজ আমাকে চাকরিটা দিয়ে দেন। তোমাকে চাকরি দিয়ে আমি আমার কোম্পানি 12টা বাজাবো? অনেক কষ্ট এবং পরিশ্রম করে, মেহনত করে এই কোম্পানিটা দাঁড় করিয়েছি। এত বড় কোম্পানির মালিক হয়ে সবসময় আমি নিজেকে পিঁপড়ার চেয়েও সাধারণ মনে করি। আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর মানুষকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। এই যে একটু আগে আমার অফিসের পিয়নকে দেখলেন, আমি কিন্তু তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার ব্যবহারে সে কখনোই কষ্ট না পায়। আপনি তো সেদিন দোকানে বললেন আপনি নাকি এই অফিসে জব করেন, অথচ আজকে এসেছেন ইন্টারভিউ দিতে। আপনার মতো কর্মচারী আমার এই অফিসে দরকার নেই, যে কিনা মিথ্যুক, প্রতারক, ভণ্ড। আপনি এখন আসতে পারেন। স্যার, স্যার প্লিজ আমাকে আপনি একটা সুযোগ দিয়ে দেখুন। আপনি কি এমনি যাবেন, নাকি আমার পিয়নকে ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? যান। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।